ফ্যাসিস্টের চূড়ান্ত উত্তাল সময়ে 2রা আগস্ট যিনি আদালতের প্রাঙ্গণ থেকে ঐতিহাসিক একটি বক্তব্য রেখেছিলেন যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিন। এই কথা বলার পরপরই বাংলার ছাত্র জনতা, কৃষক, মেহনতি জনতা রাজপথে নেমে এসে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটেছিল। সেই জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড নুরুল হক নূরকে প্রকাশ্য দিবালোকে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী মিলেমিশে জাতীয় পার্টির সহযোগিতায় কিভাবে মিডিয়ার উপস্থিতিতে হত্যা চেষ্টা করা হয়েছিল, এটি কিন্তু জুলাই যোদ্ধাদের জন্য পজিটিভ বার্তা নয়, এটি স্রেফ নেগেটিভ বার্তা দেওয়া হয়েছে। এবং যখন জুলাই যোদ্ধাদের উপরে, নুরুল হক নূরের উপরে আক্রমণ চালানো হচ্ছিল, ওই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম উচ্চারণ করা হচ্ছিল, জুলাই তোদের ভরে দিব, তোরা জুলাই মারাস, জুলাই তোদেরকে ভরে দিব, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছিল। তাহলে আপনাদেরকে বুঝতে হবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কতটুকু সংস্কার হয়েছে। কিছুদিন আগে আমাদের এক সহযোদ্ধা একটি সামাজিক সংগঠনের কাজে জিএম কাদেরের বাসায় যায়। জিএম কাদের সেই সময় সেনা প্রধানের সাথে ফোনে কথা বলতেছিল এবং তুই করে সম্বোধন করতেছিল। তাহলে এখন আপনারাই বুঝে নেন দেশ কারা চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নুরুল হক নূরের উপর হামলা করেছে সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং জাতীয় পার্টি। কিন্তু বিগত 15 দিন পেরিয়ে গেল, আজকে পর্যন্ত কোন ধরনের বিচার আমরা লক্ষ্য করি নাই। কাউকে গ্রেপ্তার করেছে এই ধরনের আমরা কোনো নিউজ দেখি নাই। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার করছে কি? নুরুল হক নূরের মতো একজন বিপ্লবী জননেতাকে যদি এই সরকার প্রোটেকশন না দিতে পারে, তাহলে এই সরকারের কাজটা কি? এই সরকার কি করছে? কিসের সংস্কার করছে? নুরুল হক নূরের উপর আক্রমণ শুধুমাত্র আক্রমণ নয়, এটি দ্বারা বোঝানো মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের যে তরুণ সমন্বয়ক যারা ছিল তাদেরকেও কিন্তু বার্তা দেওয়া হয়েছে, তোমরা অতিবার বেরো না, তোমাদের কিন্তু আমরা খবর করে ছাড়বো। সুতরাং সংস্কার খেলা নয়, নির্বাচন খেলা নয়। আমাদের আগে ফ্যাসিবাদীর যে সিস্টেম, সেই সিস্টেমকে ভেঙে দিতে হবে। ফ্যাসিবাদী যে কাঠামো, সেই কাঠামোকে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে শেখ হাসিনা বাংলার মাটি থেকে পালিয়ে গিয়েছে, শেখ হাসিনার সেটআপ কিন্তু এখনো রয়ে গিয়েছে। এই যে আপনি সচিবালয়ে গেলে দেখতে পাবেন এখনো কিভাবে ফ্যাসিবাদের সচিবরা ওই সচিবালয়ে বসে রয়েছে। তারা একটি সুবর্ণ সুযোগের জন্য অপেক্ষা করছে, সুযোগ পেলেই তারা সবল দিবে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে তারা সর্বাত্মক ভূমিকা রাখবে। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সারা দেশে ডিসি, এসপি, ওসি সহ যে সকল সরকারি কর্মকর্তারা রয়েছে তাদের সাথে বদলি খেলা খেলানো হয়েছে। কিন্তু দীর্ঘ 16 বছর এই ওসি, এসপি, ডিসি, ইউনো এরাই তো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে। কই তাদেরকে তো কাউকে চাকরিচ্যুত করা হয় নাই। তাহলে কিসের সংস্কার করা হয়েছে? মন্ত্রী পরিষদের বদলে কিছু কতিপয় উপদেষ্টা বসেছে, শেখ হাসিনার জায়গায় একজন উপদেষ্টা বসেছে, এইটুকুই সংস্কার হয়েছে, আর কোনো সংস্কার আমরা লক্ষ্য করি নাই। বাজারে এখনো দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। সরকারের উচিত ছিল এই দ্রব্যমূল্যের দিকে নজর দেয়া, কিন্তু সরকার সেটি করে নাই। গত পরশুদিন লন্ডনে
উপদেষ্টা মাহফুজ আলমের উপরে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরেরা, তার গুন্ডা পান্ডারা জুতা নিক্ষেপ করেছে। তাহলে চিন্তা করে দেখেন, যেখানে উপদেষ্টারা নিরাপত্তায় নাই, সেখানে যারা জুলাই যোদ্ধা, যারা দেশের সাধারণ নাগরিক, তারা কিভাবে নিরাপত্তা পাবে? সেজন্য আমরা স্পষ্টভাবে বলছি, অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়ে নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার পায়তারা করছে। তারা যদি সংস্কার নাই করতে পারবে, তাহলে তারা কেন এতদিন উপদেষ্টা চেয়ারে বসেছিল? এই আমরা মনে করছি এই উপদেষ্টা পরিষদের চেয়ার সংস্কার জরুরি। যে এখন অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে একটি জাতীয় সরকার গঠন করা জরুরি, কারণ জাতীয় সরকার ছাড়া উল্লেখযোগ্য সংস্কার সম্ভব নয়। আমরা খুবই দুঃখের সাথে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ 1 বছরের অধিক কার্যক্রমে আমরা তাদের উপর আর ভরসা রাখতে পারছি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করতে চাই। আমরা একটি জাতীয় সরকার চাই, যে জাতীয় সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিবে, যে জাতীয় সরকারের মাধ্যমে উল্লেখযোগ্য সংস্কার সম্ভব হবে এবং জুলাই যোদ্ধারা নিরাপত্তা পাবে।